ল্যাটিন শব্দ সোসিয়াস, গ্রিক শব্দ লক্স। সোসিয়াস অর্থ সমাজ, লক্স শব্দ অর্থ বিজ্ঞান। তাই আক্ষরিক অর্থ সমাজ বিজ্ঞানকে সমাজের বিজ্ঞান বলা হয়। অর্থাৎ যে বিজ্ঞান সমাজের মানুষের আচার আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে তাকেই সমাজ বিজ্ঞান বলা হয়। এমএ ডুলখেইমের মতে সমাজ বিজ্ঞান হলো অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। এমএ ডুলখেইমের মতে সমাজ বিজ্ঞান হলো অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। এছাড়াও সমাজবিজ্ঞান অগাস্পতের মতে সমাজবিজ্ঞান হলো সামাজিক স্থিতিশীলতা, সামাজিক গতিশীলতার বিজ্ঞান। সমাজবিজ্ঞান ম্যাকাইবারের মতে সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান এটা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। তারপরে আলোচনা করছেন সমাজবিজ্ঞানের প্রকৃতি, অর্থাৎ প্রকৃতিটা কি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজবিজ্ঞান হল সমাজের পূর্ণাঙ্গ পাঠ, অর্থাৎ সমাজবিজ্ঞান গোটা সমাজকে নিয়ে আলোচনা করে। অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস যে ক্ষেত্রে একটা বিষয় নিয়ে আলোচনা করে সেই ক্ষেত্রে সমাজবিজ্ঞান গোটা সমাজকে নিয়ে আলোচনা করে। 2 নম্বর পয়েন্ট বলছিলাম সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞান হল ন্যায় অন্যায় সব কিছু ঊর্ধ্ব থেকে কি সমাজবিজ্ঞান আলোচনা করে। 3 নম্বর বলছিলাম সমাজবিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে। অর্থাৎ সমাজবিজ্ঞানের সব আমরা আগে জানি সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান না, এটা একটা সামাজিক বিজ্ঞান। যেমন 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন মিলে পানি হয়, এটা আমরা প্রমাণ করতে পারবো। এখন যদি আমি কই 7 দিন আগে একটা মিছিল হয়েছে, ওই মিছিলে তুমি কি দেখাইতে পারবা, তার কিন্তু কোনো প্রমাণ দিতে পারবো না। কিন্তু বাস্তবিক পক্ষে সমাজবিজ্ঞানী প্রাকৃতিক বিজ্ঞান না হলে সমাজবিজ্ঞানের যে মান সেটা প্রাকৃতিক বিজ্ঞানের ঠিক কাছাকাছি। এই কারণে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। অগাস্পতের মতে সমাজবিজ্ঞান সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। গতিশীলতা মানে কি? পরিবর্তনশীল। মানব সমাজের পরিবর্তনশীল। আজকে যে অবস্থা আছে আজ থেকে 100 বছর পরে এই অবস্থায় থাকবে না, এটাকেই পরিবর্তনশীল বলা হয়। 3 নম্বর এটা কি ছিল সমাজবিজ্ঞানের প্রকৃতি। তারপরে আমরা বলছিলাম সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক। প্রথমেই সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞান আলোচনা করে ব্যক্তির সাথে ব্যক্তির পারস্পরিক সম্পর্ক নিয়ে, ব্যক্তির সাথে ব্যক্তি, ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের, ব্যক্তির সাথে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে নাগরিকের অধিকার, কর্তব্য, আইন, সংবিধান এই সমস্ত বিষয় নিয়েই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। কিন্তু উভয় বিজ্ঞানী যেহেতু মানুষকে নিয়ে আলোচনা করে এই কারণে উভয় বিজ্ঞানের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান আছে। সমাজবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক। ইতিহাস আলোচনা করে অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়েই, অর্থাৎ অতীতে যেটা ঘটে গেছে এটা নিয়ে কি ইতিহাস আলোচনা করে। এই কারণে বলে অতীতে ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলা হয়। রাষ্ট্রের উত্থান পতন, দিন, তারিখ, সন, শতাব্দী সেটাই কি ইতিহাস। রাষ্ট্রের উত্থান পতন, দিন, তারিখ এটাকে কি বলা হয়? ইতিহাস বলা হয়। আর সমাজবিজ্ঞান আলোচনা করে ব্যক্তির সাথে ব্যক্তির পারস্পরিক সম্পর্ক নিয়ে। এছাড়া আমরা পড়ছিলাম সমাজবিজ্ঞানের সাথে অর্থনীতির সম্পর্ক। আমরা আগে বলবো অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো উৎপাদন, ভোগ, বন্টন। কি পরিমাণ উৎপাদন করা হবে, কাদের জন্য উৎপাদন করা হবে, কারা ভোগ করবে, কিভাবে বন্টন করবে, এটাই কিন্তু অর্থনীতির মূল আলোচ্য বিষয়। আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশে ধান চাষের চাইতে কলা চাষ আবাদ করলে একটা জমি, যে জমিতে ধান চাষ আবাদ করবে সেই জমিতে যদি কলা চাষ আবাদ করে তার সাথে 3 গুণ বেশি লাভবান হওয়া যায়। কিন্তু সরকার ধান চাষে উৎসাহিত কেন করে, কলা চাষে উৎসাহিত কেন করে না? তার পিছনে কারণটা কি? ধান যদি চাষ না হয় আমাদের দেশে কি হবে? দুর্ভিক্ষ দেখা দেবে, লোক না খেয়ে মারা যাবে। কলা চাষ না করলে কি আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দেবে না, খাদ্য কোনো ঘাটতি দেখা দেবে না। এই কারণে কি ধান চাষ করার জন্য সরকার বিনা সুদে ঋণ দেয়, বিভিন্ন কৃষি পণ্য কিস্তির মাধ্যমে দেয়। কিন্তু কলা চাষের জন্য কি সরকার কোনো ধরনের সুযোগ সুবিধা দেয় না। এটা কিন্তু কে নির্ধারণ করে? অর্থনীতি নির্ধারণ করে কি পরিমাণ উৎপাদন করা হবে। সরকারের প্রতি বছরই কি একটা কৃষি পণ্য উৎপাদনের জন্য একটা লক্ষ্যমাত্রা থাকে, সরকারি নির্ধারিত একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। দেখা যায় যে অনেক বছর কি আমাদের দেশে বন্যা হয় বা ঘূর্ণিঝড় হয় বা জলোচ্ছ্বাস হয়, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কি খাদ্যশস্য উৎপাদন করা পারে না। বিদেশ থেকে কী করতে হয়? খাদ্যশস্য আমদানি করতে হয়। তারপরে পরবর্তী বছর সরকার কী করে? এই খাদ্যশস্য বেশি করে উৎপাদন করার জন্য কৃষকদেরকে নানান সুযোগ সুবিধা দেয়। সুযোগ সুবিধা বলতে বিনামূল্যে সার, বীজ এগুলো সরবরাহ করে।
এই কারণে অর্থনীতির মূল আলোচ্য বিষয় হল উৎপাদন, ভোগ, বন্টন। কি পরিমাণ উৎপাদন করা হবে, কারা উৎপাদন করবে, কারা ভোগ করবে, এটাই কিছু অর্থনীতির আলোচ্য বিষয়। আজকে আমরা আলোচনা করলাম কি সমাজ বিজ্ঞান উৎপত্তির ক্ষেত্রে 4টা উপাদান। এখানে পরীক্ষা প্রশ্ন এসে অধিকাংশ ছাত্রছাত্রী এই কোশ্চেন ভুল করে আসে। সমাজ বিজ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বিশেষ করে কুইজ কোশ্চেনের ক্ষেত্রে কয়টা উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অনেকে 2টা 3টা 4টা উপাদান। আমি আবার বলতেছি, রাষ্ট্রীয় দর্শন অর্থাৎ রাষ্ট্রীয় দর্শনের মাধ্যমে সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। 2 নাম্বার ইতিহাসের দর্শন। 3 নাম্বার জীববিজ্ঞানের বিবর্তনবাদ। বিবর্তন মানে কি, সমাজ ধাপে ধাপে যে পরিবর্তন, এটাকেই বলা হয় বিবর্তন। 4 নাম্বার সামাজিক বই। সামাজিক বইটা কি, কোনো অতীতের কোনো তথ্য জানতে হলে আমাদের বই পুস্তক বা জাদুঘর বা বিভিন্ন লাইব্রেরি থেকে বই পুস্তকের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা হয়, এটাকেই কি বলা হয়, সামাজিক জরিপ। আমাদের প্রাচীনকালে বিভিন্ন সম্পত্তিকে নিয়ে দলিল দস্তাবেজ, এটাও সামাজিক জরিপের অন্তর্ভুক্ত। এটাই কি ছিল প্রথম অধ্যায়। শেষ। একাদশ শ্রেণীর আজকে কাজ। প্রথম অধ্যায়ের উপর সমাজবিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায়ের উপর 3 পৃষ্ঠার মধ্যে অ্যাসাইনমেন্ট আগামী রোববারের ভিতরে অবশ্যই জমা দিতে হবে। যে জমা দিবে না তাকে কি অর্ধবার্ষিক পরীক্ষা 10 নম্বর কর্তন সাপেক্ষে তার খাতা মূল্যায়ন করা হবে। আমি আবার বলতেছি, একাদশ শ্রেণীর জন্য সমাজবিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায়ে 3 পাতা, বেশি রাখা দরকার, মাত্র 3 পেজের উপর অ্যাসাইনমেন্ট দিতে হবে। কেউ যদি না দেয় তাকে অর্ধবার্ষিক পরীক্ষা 10 নম্বর কর্তন করা হবে। আর দ্বাদশ শ্রেণীর কাজ হল সমাজবিজ্ঞান প্রথম পত্রের উপর 30টা কুইজ কোশ্চেন তৈরি করা। একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট দিতে হবে। একাদশ 10 শ্রেণীর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিতে হবে 3 পাতার মধ্যে। 3 পাতার মধ্যে দ্বাদশ শ্রেণীর 30টা কুইজ কোশ্চেন, 30টা কুইজ প্রশ্ন। আমি আবার বলতে একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের 30টা কি করতে হবে, 3 পাতার মধ্যে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তারা অ্যাসাইনমেন্ট আগামী রোববারের ভিতরে দিতে ব্যর্থ হইব, তাদের অর্ধবার্ষিক পরীক্ষা 10 নম্বর কাটা হতে 100 মধ্যে পরীক্ষা তার 90 কাউন্ট করা হবে। আগামী রোববারের ভিতরে অবশ্যই জমা দিতে হবে। আর দ্বাদশ শ্রেণী হইলে 30টা কুইজ কোশ্চেন হোয়াটসঅ্যাপে এই খেয়ে দেখাইতে হবে। যারা কুইজ কোশ্চেন এই খেয়ে দেখাইব না তাদেরকে কি ফর্ম ক্লাবে পারমিশন দেওয়া হবে না। আজকে এই পর্যন্তই।